আলো ভাইয়ের জ্বরটা ছেড়েছে? আলো কোথায় গেছে ও? জানি না বৌদি, সকাল সকাল বেরিয়ে গেছে, কিছু বলে যায়নি। তুমি কাল এখানে শুয়েছিলে আলাদা? দেখো আলো, এই কথাগুলো বলা হয়তো আমার সাজে না, আমার অধিকারও নেই, কিন্তু একটা কথা না বলে পারছি না তোমায়। আলো, আমার ভাইকে তো আমি চিনি, ও যেমনই হোক না কেন, বিশ্বাস করো, ও একটা মেয়ের জন্য এতটা নিচে কখনো নামবে না। আমি আমি জানি বৌদি, তোমার ভাইয়ের মনটা না খুব খুব বড় মন। এই পাগলি মেয়ে, জানোই যখন তখন ঝগড়াটা মিটিয়ে নিলেই পারতে, কাল রাতে তো মিটে নিলে পারতে। আলো, সব ঝগড়া বেশি দিন রাখা ঠিক নয়। আমি সুযোগটা কোথায় পেলাম বলো তো? কোথায় পেলাম সুযোগটা? আমি আর সত্যি পারছি না গো, আর সহ্য করতে পারছি না। সৌরভকে সন্দেহ করা মানে নিজেকে নিজেকে ছোট করা। তুমি জানো বদ্দি, কতবার ওকে জিজ্ঞেস করলাম যে আমাকে বলো না, একবার নিজের মুখে বলো যে আমি যেটা ভাবছি সেটা ভুল, আমার সন্দেহটা ভুল। কিচ্ছু বললো না, নিজের মুখে একটা কথা অব্দি বললো না, চুপ করে শুয়ে রইলো। কিন্তু এই এত কিছুর মধ্যে না আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। ও জানতে চেয়েছিল যে ছেলেটার গলায় চেনটা কেন পরিয়েছি, কে দিয়েছে, এটাই বলিনি। কতগুলো কথা শুনিয়ে চলে গেল। সোয়ানি, अरे तो इतना सुबह सुबह কি হয়েছে সৌরভ? তুমি সব জেনে শুনে বাচ্চাটাকে একটা এলেখা লকেট দিয়েছো কেন? আমাকে অস্বস্তিতে ফেলবে বলে সবার সামনে? লকেট আমি দিয়েছি? আমি লকেট দিয়েছি সৌরভ? কখন? মানে কে বললো তোমাকে এসব? না না, মানেটা কি? তুমি বাচ্চাটাকে একটা লকেট, একটা চেন দাওনি? মানে মানে আলো আলো মিথ্যে কথা বললো? আলো আলো কেন মিথ্যে বলবে? আলো আলো মিথ্যে বললো আমাকে। আপা কি বললে সৌরভ? আলো আলো বলেছে তোমাকে? ও হ্যাঁ হ্যাঁ সৌরভ, আমি 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 একদম ভুলে গেছিলাম, একদম ইয়াদ ছিল না। আমি লকেট দিয়েছি তো সৌরভ, হ্যাঁ আমি দিয়েছি, বেবিকে আমি দিয়েছি। সোয়ানি, আমাকে বোকা বানাবার চেষ্টা করো না। আলো যে কাজটা করেছে সেটা কেন করেছে সেটা আমার এক্ষুনি জানা দরকার। আলো কেন করেছে সেটা তুমি বলবে। ও পাপ করেছে, পাপ। হ্যাঁ, ও सौरभ देखो सौरभ, प्लीज इतना जल्दबाजी ठीक नहीं है सौरभ। देखो आलो की तुम्हें भूल बुझो ना सौरभ, वो अच्छी लड़की है, बहुत अच्छी लड़की है वो। তুমি আজকে একটু পরে আমার বাড়িতে আসবে। হ্যাঁ, আমার জানা দরকার। আমি জানতে চাই ওর কাছে কে বড়, অংশমানের সন্তান না আমার আমার বাচ্চা। আমি আসছি। सौरभ सुनो तो, सौरभ 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 गणपति जी। আর একটা নাটক দেখার মौका
মিলেগে। হ্যাঁ দেবী শোন, তুই ওই দত্তক নেওয়ার কথা বলছিলি না? হ্যালো দেবী, তুই শুনতে পাচ্ছিস তো? আরে আমি উপেন কাকা বলছি রে। হ্যালো দেবী, তুই শুনতে পাচ্ছিস না? আরে তুই দত্তক নিবি বলে আমাকে ফোন করলি না? হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? কি, কে কাকে দত্তক নিচ্ছে? কি বলছেন? বাড়িতে কি হচ্ছে সব? দিদি ভাই, দিদি ভাই, হ্যালো হ্যালো, দিদি ভাই, এসব কি হচ্ছে এই বাড়িতে? হ্যাঁ, আমাকে না জানিয়ে তুমি আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো, দত্তক নিতে চাইছো তুমি, আমাকে না জানিয়ে? কে বললো তোমাকে এসব? ভাগ্যিস আমি ফোনটা ধরেছিলাম দিদি, ভাগ্যিস এই ফোনটা ধরেছিলাম। আমার ছেলেটাকে আমার কোল থেকে কেড়ে নিতে চাইছো তুমি, আমাকে না জিজ্ঞেস করে, বাড়ির কাউকে কিছু না জিজ্ঞেস করে। তোমার উপেন কাকা ফোন করেছিলেন। যখন যখন দেখলে অন্যের ফোন তখন রিসিভ করলে কেন? তুমি একদম এর মধ্যেখানে আসবে না, বুঝেছো তুমি? এটা আমার ছেলের ব্যাপার, আমার ছেলে, আমার ছেলেটাকে কেড়ে নিতে চাইছে আমাকে না জানিয়ে। তুমি এই বুদ্ধিগুলো দিদিভার মাথায় দিয়েছো না, এই বদ বুদ্ধিগুলো। শোনো আলো, আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি। আমি ছোট ঠাকুরপোর সঙ্গে এটা নিয়ে কথা বলবো, আর তুমি আমাকে কোনোভাবে আটকাতে পারবে না, বুঝেছো? আমি জানি ঠাকুর এটাই চাইছেন। একটা প্রশ্নের উত্তর দেবে? একজন সন্তানকে তার মায়ের কোল থেকে তুমি কেড়ে নিচ্ছ, এটা এটা কোন ঠাকুরের ইচ্ছে হতে পারে দিদি ভাই? ছোট ঠাকুরপো, তোমার সঙ্গে আমার কথা আছে। আমারও কিছু কথা বলার আছে দিদি। তুমি যা চাইছো সেটা হতে পারে না। তুমি একজন মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিতে পারো না। এটা একজন মায়ের সিদ্ধান্ত, সেই মা যে এই সন্তানকে জন্ম দিয়েছে। কিছু বলবে আমাকে? সৌরভ দিদি ভাই না আমাদের ছেলেকে দত্তক নিতে চাইছে, আমাদের না জানি। আমি আপত্তি জানিয়েছি। আশা করি এইটুকু অধিকার আমার নিশ্চয়ই আছে। দিদি তুই যা, তোর দেওরকে বুঝিয়ে বল। তুই ইচ্ছের দোহাই দে, যা যা। ছোট ঠাকুরপো শোনো, আমি বলছি তোমার, আলো অবুঝের মতো করছে, শুধু শুধু উত্তেজিত হয়ে পড়েছো। আমি তোমায় বুঝিয়ে বলছি কি হয়েছে। শোনো, বলছে এটাই দিদি ভাই, তোমার এই বোন তোমাকে পরামর্শটা দিয়েছে যে আমার ছেলেটাকে পাকাপাকি ভাবে একেবারে কেড়ে নেবে আমার কাছ থেকে, তাই তো? আমি সেটা হতে দেব না। আমার ছেলেকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, বুঝেছো তুমি? আমি ছেলেকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসবো। শরৎ, তুমি একা কেউ ডিসিশন নিচ্ছ বলো তো? তুমি বেবিটাকে নিজের কাছে রাখলে তো তোমার মেয়ের প্রবলেম হচ্ছে, ইচ্ছের প্রবলেম হচ্ছে। দেখো আলো, তুমি একটিবার ঠান্ডা মাথায় ব্যাপারটা ভেবে দেখো। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা ভেবে চিন্তে সকলের ভালোর জন্য নিয়েছি। তুমি ইচ্ছে কি কষ্ট পাচ্ছে না বলো? কত অসহায় লাগছে বলো তো যখন তুমি ছেলেটাকে নিজের কাছে রাখছো। কি হলো ছোট ঠাকুরপো, তুমি চুপ করে আছো কেন? তুমি বলো, আমি অন্যায় কিছু বলছি বলো তুমি? আলো, তোমাদের ছেলে তো তোমাদের চোখের সামনেই থাকবে, বলো? ওকে তুমি কোথাও নিয়ে যাচ্ছি না। তুমি এতেও রাজি হবে না? হবে না তুমি রাজি? দেখো, ইচ্ছেও ভাববে যে ও একা আছে, কারোর কোনো সমস্যা হবে না, তাই না? লাগলো চোখে